সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি যে সখীপুর তালতলা। এই মুহূর্তে অবস্থান করছি। তো এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিকেলবেলায় যে এই সখীপুর তালতলা কিন্তু ইতিমধ্যে চতুর্পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে জাম লেগে আছে। দেখতে পারতেছেন যে প্রচণ্ড কিন্তু যে গাড়ি কিন্তু জাম বেজে রয়েছে এই মধ্যে যে সখীপুর তালতলা চত্বরে কিন্তু যে চতুর্পাশে কিন্তু গাড়ি জাম বেজেছে। তো আপনারা জানেন যে ঈদের আর আছে একদিন যার যারা কিন্তু যারা চাকরিজীবী যারা আছে তাদের তারা কিন্তু যে বাড়ি ফিরতে যেভাবে পারছে সেভাবে কিন্তু যে বাড়িতে ফিরছে। তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিকেল থেকে কিন্তু যে যানজট কিন্তু লেগে রয়েছে। তো এই মুহূর্তে যদি পাঁচটা যদি দেখানোর চেষ্টা করি তাহলে এখান থেকে কিন্তু যে থানার যে গেটের সামনে পর্যন্ত কিন্তু যে জামটি বেজে রয়েছে। এই পাশটায় যদি দেখতে পাচ্ছেন যে কচুয়া রোডটা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে পড়াই এই কচুয়া রোডও কিন্তু যে চতুর্পাশে যে বাজারে যে এই কচুয়া রুটে কিন্তু জাম বেজেছে। তারপরে এই যে কালিদাস রুটে দেখানোর যদি চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে দাসবালা ব্যাংক যে রয়েছে এই পর্যন্ত কিন্তু জাম বেজে রয়েছে। তো যে মানুষ যে হেঁটে যাব যে হেঁটে যাওয়ারও কিন্তু নেই। জানি না এই জাম কখন ছাড়বে কি। দেখতেই পাচ্ছেন যে মানুষ যে হেঁটে যাবে সে কিন্তু কিন্তু নাই। আপনারা জানেন যে ঈদের আছে কয়দিন, তো এত যানজট। তো এই মুহূর্তে আমার সামনে দেখতে পারতেছেন যে সখীপুরের যে প্রশাসনের লোক তারা কিন্তু যানজট করার জন্য সারানোর জন্য তারা কিন্তু ইতিমধ্যে কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সখীপুরের থানার যে প্রশাসনের যারা লোক আছে ইতিমধ্যে কিন্তু এই যানজটের ক্লিয়ার করছে। দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তো এই মধ্যে যদি সংগ্রামপুরের রুটটা যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে সংগ্রামপুর রুটের কিন্তু যে জাম বেজে রয়েছে। জানি না এই জাম কখন ছাড়বে, কখন যার যার বাড়িতে ফিরবে লোক। তো দেখতে পাচ্ছেন যে অসংখ্য কিন্তু যে জাম বেজে রয়েছে যে সখীপুর যে তালতলা চত্বরে জাম বেজে রয়েছে।